ওইগুলা ওইসব কথা। আরে রাজাকারের বাচ্চারা, ফজলুর রহমান মুক্তিযোদ্ধা না, এই রাজাকারের বাচ্চারা। মুখ সামলে কথা বল, নইলে ঘাড় ধরে লকাপে ঢুকিয়ে দেবো। সরকারকে বলবো, ভালো করে সরকার চালাতে চাইলে সচিবালয় আওয়ামী লীগ মুক্ত করতে হবে না, আগে জামাত মুক্ত করেন। ওর চেয়ে আওয়ামী লীগের অফিসাররা ভালো। তারেক রহমান সবচেয়ে দুর্ভাগা নেতা। সে পরীক্ষায় পাশ করার, পরীক্ষায় বসার আগে তার রেজাল্ট দিয়ে দিচ্ছে যে ফেল, ছাত্র খারাপ। কেটা এটা কোন আমারে অসুবিধা নাই, আমরা এটা পাওয়ার আছি না আমরা। ডক্টর ইউনূস স্যার কিন্তু বাংলাদেশের খেলোয়াড় না, উনি পুরো বিশ্বের খেলোয়াড়। তবে উনাকেও কিন্তু মুক্ত করছি আমরা। ও বাবা, আপনার কোর্ট যদি সংস্কার করতে পারতো, সংস্কার করতে পারতো, হাসপাতাল যদি সংস্কার করতে পারতো, ডক্টর ইউনূস তারেক রহমানের আরেক কৌতুকপ্রদ নাম হইতেছে খাম্বা। বলেন কি? অনেকে বলে খাম্বা তারেক। আন্তর্জাতিক মিডিয়াতেও এই খাম্বা তারেক নামটা লেখা হয়েছে। বলতে পারবো না। তারেক রহমানের বিশিষ্ট প্রিয় পাত্র বাঙ্গু প্রেসিডেন্ট সুপ্পু, সেও এই খাম্বার নামটা কয়। শুনেন। অস্তিত্বের প্রশ্নে আগে কি লুট হলো, আগে সম্পদ কোথায় গেল, বিদ্যুতের নামে খাম্বা হলো। স্পিকার, আমি আর সময় নিব না। অনেক বিরোধী দলীয় নেতাকে আপনি সময় রিমাইন্ডার দিয়েছেন, আমি চাই না যে আমাকে আপনি সময় রিমাইন্ডার দিন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা, আপনি এবং আমি, আপনারা এবং আমরা, আচ্ছা আমরা মিলেই এবং আমরা কয় কি? 3 জনে যুদ্ধ করে 170 জন পাক আর্মি ধরছি, কি 3টা স্টিমার ধরছি, 1200 রাইফেল ধরছি। কি বলেন আপনি? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোনো আবেগপ্রবণ বিদ্রোহ ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত, কৌশলগত এবং সুশৃঙ্খল সামরিক অভিযান। এই প্রথম একটা বক্তব্য দিচ্ছে বুলসারা, চোখে সানগ্লাস, হাতে ফোন। আমার কথা হলো আরো বড় সানগ্লাস লাগাও, হাতে ফোনের জায়গায় দরকার হলে এরকম ট্যাপ ইউজ করো, কোনো সমস্যা নেই। তাও যাতে ভুল না হয়। এর তো ভালো লাগছে, ভুল না হইলে ভালো লাগে। মোবাইল মন্ত্রী আমার মন কেড়ে নিছে। বেগম খালেদা জিয়ার সংবিধান ছিঁড়ে ফেলার কথা কোনোদিনই উনি বলেছেন কিনা আমার মনে পড়ে না। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু ভাবনা নিয়ে ভর্তি করে দেন। সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলে নাই। ছুঁড়ে ফেলে দেয়া, সেটাই তো, এবারে বাংলা, এটা বললাম তো, এটা তত্ত্বাবধায়ক নিয়ে এটা হলো একবারে বাংলায় আর কি। এখানে দেখেন, যাচাই করে আমার মতন একটা তুখোর বিএনপি নেতা পাইবেন না। আমি একজন আছি এই মরা খালপাড়ের ভিতরে, একজন বিএনপি তুখোর নেতা, এছাড়া কোনো তুখোর নেতা নাই। এত গাঁজা খাস না, শরীরের পক্ষে খুবই খারাপ। হাসিনাকে ভাগাইছে সময় লাগে না, আর সালাউদ্দিন তো কিচ্ছু না। এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, ইমানি বল আমাদের এত শক্ত হয়েছে, আমরা কিচ্ছুকে ভয় করি না। মুসলমান তো এমনি মরণকে ভয় করে না, তাই না? আমাদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, তোমাদের তো দাঁড়িয়েও জ্বালাই নাই। তোমরা তো পোলাপান, তোমরা নাস্তিকের দল। চাঁদাবাজ এটা একটা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা, ধরেন আপনার 5 বছরের জেল হয়েছে, কথার কথা, 5 বছর পরে আপনি জেল থেকে বের হয়েছেন, আপনি কি ওই দিনও তো আর চাঁদাবাজ না? কিন্তু কোন দল যখন জাকাত A to Z জাকাতটা ব্যবহার করে, নিজেরা নেয়, নিজেরা খায়, এবং জাকাতের পয়সায় দলটা চলে, কন্ট্রোল, জাকাত দিয়ে তারা খায়, দায়, ঘুমায়, গাড়িতে উঠে, গাড়ির তেল কিনে। এটা আমি বলছি, এটা আরো অন্যায়। আপনি চাকরি করেন, আপনি কেন ঠেকা লাগছে রনি? আমাকে প্রতি মাসে আপনি চাকরির 5% দিবেন। আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে, পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না? ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই। এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে। ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই।
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের কথা তো আমরা বলি। যে কথা জানে না বার্তা জানে না, দেশ কেমনে চলবে এটা জানে না হাসনাত আব্দুল্লাহ। ভবিষ্যৎ কি দেশের এটা বলতে পারে না, খালি জুলাই সনদ নাকি এইটার বাইরে কোনো কথা আছে তার? নাকি তারা কেউ চীনের রাষ্ট্রের গাঁজা খাওয়া বাদ দিয়ে খেজুর আর দুধ খাওয়াবো। ওই নামমাত্র কার্ড দিতেছি, এই দিতেছি, সেই দিতেছি, এটি পাইতেছে মুষ্টিমেয় কিছু সুবিধাবাদী লোকে, প্রকৃত হকার যারা এরা এটি পাইতেছেন। অতএব কার্ড দেওক আর যাই দেওক দেখবেন ওই সুবিধাবাদীরাই পায়া বইয়া এরা জায়গা ভাড়া দিতেছে, কাটলে এরা বাইক বয়ে রয়েছে। আর আমার মতো প্রকৃত হকার যারা এরা দিন বইরা এরকম মনে করেন যে পুলিশের ঠেলা খাইতেছি, জনগণের দৌড়নি খাইতেছি, বৃষ্টি বাদলে পোহাইতেছি, প্রাকৃতিক দুর্যোগ নানান ইত্যাদি ইত্যাদিতে পোহাইতেছি, কিন্তু আমার সমস্যার সমাধান হলো না। জনম বইরা আমি এই সমস্যার মধ্যেই রইলাম। বিএনপির ভুলটা কি জানেন? বিএনপি আসলে নির্বাচনটা আদায় করে নিয়েছে। এখন জাতীয় নির্বাচন যদি বাংলাদেশে না হতো যথাসময়ে, বাংলাদেশ কি ধ্বংস হয়ে যেত না? তারা চাচ্ছিল নির্বাচনটা না হোক, 29 সাল পর্যন্ত ওই সরকারটা থাকুক। কিন্তু মূল কারণটা ছিল ওই যে থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনবে, তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ব্যাপক ইনকাম করতে পারছিল, ওইগুলো বন্ধ হয়ে গেছে। তো বিএনপি, জামাত, এনসিপি সকলের অবদান রয়েছে বিগত 17 বছরের আন্দোলনে। আমরা সবাই মিলেই আমরা ফ্যাসিস্টকে উৎখাত করেছি। কারো অবদান খাটো নয়, কাউকে আমরা খাটো করতে চাই না। সঠিক বলেছেন। আপনাকে বিশ্লেষক পরিচয়ে টকশোতে আসতে হবে। আপনার নির্দিষ্ট পরিচয় দিয়ে টকশোতে আসেন। আপনি একদিকে বলেন আমি আইনজীবী, আমি শিক্ষক, আবার একদিকে আমাদের পক্ষে বলেন। আমরা কনফিউশনে পড়ে যাই। না, ব্যক্তিগত বিষয় না, আমরা কনফিউশনে পড়ে যাই। এই জন্য ভাই বললেন আমি তো উনি রাজনীতি পরিচয় আসেন, তাহলে আপনারা রাজনীতি পরিচয় আসেন না কেন? পৃথিবীতে কোনো দেশ পাবেন না যেখানে মানে রাজনীতি একটা পেশা। আমাদের ভাইদের কাছে মনে হয় রাজনীতি একটা পেশা। আপনি দেখেন যতগুলো রাজনীতিবিদ আছে এদের কোনো নিজস্ব করে পেশা নেই। এর রাজনীতিও তো ওদের পেশা, এদের আয় ইনকাম সব কিছু। কি রে ভাই, আপনি তো পৃথিবীতে যত পেশা আছে আপনি পেশা তালিকা দেখেন, পেশা তালিকার মধ্যে কোন পেশার তালিকায় আপনি রাজনীতি পাবেন? রাজনীতির পেশা না। আপনি নিজস্ব একটা পেশা থাকবে, এরপর আপনি রাজনীতি পছন্দ করতে পারেন, রাজনীতি দল করতে পারেন, কিন্তু আগে তো আপনার একটা পেশা লাগবে। আপনি যত দেখবেন সবাই নেতা, কিন্তু কারো কোনো পেশা নাই। জামাত শিবির এটা করেন, জামাত শিবির প্রত্যেকে একটা পেশা ওন করে, সে পেশায় মর্যাদা দিতে পছন্দ করে। আর বিএনপির রাজনীতিতে হচ্ছে আমাকে রাজনীতি আমার একটা পেশা, আমাকে ওন করতে হবে, আমাকে দেখাইতে হবে আমি নেতা, আমি এটা নেতা সেটা। আমার কোনো পোস্ট না থাকলেও আমি নেতা। আমার ভাইয়ের কোনো পোস্ট আছে কিনা আমি জানি না। না, আপনি দেখবেন বিএনপি রাজনীতিটা হচ্ছে ব্যানার সর্বোচ্চ, সব জায়গায় এই কোনো পোস্ট নাই, তারপরে লিখবে অমুক নেতা। কেন লিখলে কি সুবিধা? কারণ ব্যবসায়ীরা দেখবে অমুক নেতা, তার মানে কোনো প্রবলেম হলে তার কাছে যাব। আর সে ওই যে রাজনীতি নেতা, সে যে পরিচয়টা অন করছে, সে হচ্ছে তার কোনো টাকা পয়সা বা যে চাঁদাবাজির কথা বিষয় আছে, প্রয়োজন হলে সে যাবে, এই জন্য সে ব্যানার লাগায়। এমন কথা হচ্ছে আপনাকে তো রাজনীতির পেশায় না, আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, সবচেয়ে আমি মনে করি পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্স পত্র চাঁদাবাজ। ঠিক বলেছো।